আওয়ামী লীগের বাংলাদেশের পলিটিক্যাল ন্যারেটিভ কন্ট্রোল করার ২টা মডেল আছে। একটা মডেল হচ্ছে কি ফিয়ার মডেল, আর একটা মডেল হচ্ছে কি আপনার এথিক্যাল মডেল। তাহলে এই মডেল দুইটা কিভাবে কাজ করে একটু বলি। ফিয়ার মডেলটা হচ্ছে প্রথমে তারা কি করে, প্রোপাগান্ডা জেনারেট করায়, একটা প্রোপাগান্ডা ছাড়ে। তারপর হচ্ছে কি সেই প্রোপাগান্ডাটা একটা প্যানিক ক্রিয়েট করে। সেই প্যানিকটা হচ্ছে কি একটা পলিটিক্যাল ন্যারেটিভকে কন্ট্রোল করে পিপুলের মধ্যে, এবং সেই পলিটিক্যাল ন্যারেটিভটা হচ্ছে গিয়ে আপনার ম্যাস পিপুলের পলিটিক্যাল ন্যারেটিভটাকে কন্ট্রোল করে। তাহলে কিভাবে চলে সেটা দেখেন, যে প্রথমে দেখবেন অনলাইনে তারা একটা অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াবে। একদম প্রোপাগান্ডাগুলো এমন ধরনের প্রোপাগান্ডাই ছড়াবে, বিশেষ করে এই সময় গত 16 বছর হলে আমরা দেখে এসছি, এবং এই সময় পিরিয়ডে আরও খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে এমন ধরনের প্রোপাগান্ডাগুলো ছড়াবে যেটা হচ্ছে একটা প্যানিক সৃষ্টি করবে। এবং এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য কিন্তু আওয়ামী লীগ সরকারের এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে যেহেতু তারা বেশি করেছে, সেই 2008-10 সাল থেকে বিশেষ করে, এবং 2013 সাল থেকে সাকসেসফুলি অ্যাপ্লাই করছে। এই যে তাদের বট আইডিগুলো, তারপর তাদের পেইড আইডিগুলো, এবং হচ্ছে গিয়ে তার বাইরেও আছে হচ্ছে গিয়ে তাদের প্রতি ডেডিকেটেড যে অংশটা, ডেডিকেটেড সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজার, অনেকেই চিনেন, নাম বললেই চিনবেন, বড় বড় যারা আছে। তো এরকম বট আইডিগুলো থেকে, পেইড আইডিগুলো থেকে প্রথমে একটা প্রোপাগান্ডা জেনারেট করা হয়। অথবা ধরেন আসলে ঘটনা ঘটেছে 1-2 জায়গায়, সেটাকে অনেক এক্সেলারেট করে এনে হাজির করা হবে, এবং এমন ধরনের প্রোপাগান্ডা যেটা হচ্ছে গিয়ে একটা প্যানিক সৃষ্টি করবে মানুষের মধ্যে। যারাই নিউজটা দেখবে একদম প্যানিকড হয়ে যাবেন আপনারা। আপনি বিশেষগত করে গত 3-4 দিনে দেখবেন যে ভয়ঙ্কর রকম প্যানিকড হওয়ার মতো ইনফরমেশন, এটা পক্ষে না বিপক্ষে আপনি বুঝবেন না, কিন্তু আপনি প্যানিকড হয়ে যাবেন। এই প্যানিকটা তারা তৈরি করে প্রোপাগান্ডাগুলো ছড়িয়ে। তারপরে এই প্যানিকটা তৈরি করে কি হয়, এই প্যানিকটা তখন পিপলস পারসেপশনকে কন্ট্রোল করে। হ্যাঁ, মানে পিপলের যে পলিটিক্যাল ন্যারেটিভ, সেই এই আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভটা তারা হচ্ছে ক্রিয়েট করে, আমরা বলি উৎপাদন অথবা পুনরুৎপাদন করে, ক্রিয়েট করে অথবা রিক্রিয়েট করে এই প্রক্রিয়ার মধ্যে। তাহলে মডেলটা কি দাঁড়ালো? প্রোপাগান্ডা, প্যানিক, ক্রিয়েটিং অর রিক্রিয়েটিং দ্য ন্যারেটিভ, অর দেন কন্ট্রোলিং দ্য পিপলস, আপনার পিপলস পারসেপশন। হ্যাঁ, তাহলে কি করে এই প্রোপাগান্ডা এবং হচ্ছে কি প্যানিক সৃষ্টি করে তারা হচ্ছে কি ন্যারেটিভটা কন্ট্রোল করে, পলিটিক্যাল ন্যারেটিভটাকে কন্ট্রোল করে। এইটা হচ্ছে কি একটা মডেল। আরেকটা মডেল কি এথিক্যাল মডেলটা। আচ্ছা, আগের মডেলটা ওই যে বললাম যে তারা করে হচ্ছে কি ধরেন বট এবং বিভিন্ন 1000 crore টাকার যে ডিজিটাল প্রজেক্টগুলো আছে আওয়ামী লীগ সরকারের, যেটা ধরেন তাদের যে মার্কেটিং প্রজেক্ট, এই খাতে দেখবেন প্রচুর টাকা বরাদ্দ করা আছে। আপনারা নথিপত্রগুলো দেখলেই দেখবেন অনেকগুলো প্রকাশ পেয়েছে, অনেক জায়গায় প্রকাশ পায় না। তো সেইগুলো হচ্ছে প্রোপাগান্ডা ক্রিয়েট করছে, প্যানিক আতঙ্ক ক্রিয়েট করছে, সেগুলো এক্সিলারেট করছে কারা, বা ধরেন ন্যারেটিভটা কারা তৈরি করছে, এই যে ধরেন নিঝুম মজুমদার, অমির রহমান পিয়াল, এরকম আরও অনেক নাম আপনি বলতে পারবেন, এবং সোসাইটির মধ্যে অনেক গ্রহণযোগ্য অনেকগুলো নাম পাবেন আপনি। তারা তো ধরেন ডেডিকেটেড আওয়ামী লীগের, সেটা আলাদা ব্যাপার। তার বাইরেও আপনি অনেকে পাবেন যারা মুখে বলেন আওয়ামী লীগের, এক ধরনের বুদ্ধিভিত্তিক চেহারা ধারণ করে রাখে, প্রগতিশীল চেহারা ধারণ করে রাখে। কারণ যখন আমি আওয়ামী লীগ করি বলবে, তখন আসলে গ্রহণযোগ্যতা কমে যায়, কিন্তু তার চেয়ে যখন বেশি বলবে আমি বাম করি অথবা আমি প্রগতিশীল, এগুলি যখন বলবে, তখন হচ্ছে কি তাদের গ্রহণযোগ্যতাটা থাকে আর কি, নন আওয়ামী লীগের হিসেবে। কাজে তাদের জন্য পলিটিক্যাল ন্যারেটিভটা কন্ট্রোল করা আরও বেশি সহজ হয়। তাহলে এইটা হচ্ছে কি একটা মডেল, তাদেরকে দিয়ে পলিটিক্যাল ন্যারেটিভটা হচ্ছে কি তারা কন্ট্রোল করে। আরেকটা মডেল আছে হচ্ছে কি আপনার এথিক্যালস মডেল। তাহলে এথিক্যাল মডেলটা কি, তাদের 3টা ট্রাম্প কার্ড আছে। এমন 3টা ট্রাম্প কার্ড, যেই 3টা ট্রাম্প কার্ড দিয়ে হচ্ছে কি আপনাকে আমাকে মোরালি এথিক্যালি অব্লিগেটেড করে দিবে। বিশেষ করে আমরা যারা মিডল পার্সন আছি, যারা আমরা ধরেন বলি যে আমি বিএনপি জামাত করি না, আমি লীগ করি না, বা কিছু করি না, কিন্তু একটা সেন্সিটিভ মানুষ, তাদেরকে আপনাকে মোরালি অব্লিগেটেড করে দেবে, এথিক্যালি অব্লিগেটেড করে দিবে টু দিস কনসেপ্ট বিষয়ের সাথে। তাহলে সেগুলো কি, তাদের 3টা-4টা ট্রাম্প কার্ড। কোনো কিছু একটা হচ্ছে কি মাইনরিটি ইস্যুস। অবশ্যই আমরা যেহেতু আমাদের শুধু হিন্দু ধর্মাবলম্বী কেন, অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর কোনো হামলা হোক এটা চাই না, এবং বিষয়টা নিয়ে যেহেতু আমরা খুবই, এটা সেন্সিটিভ, পলিটিক্যালিও সেন্সিটিভ ইস্যুস। এখন এই মুহূর্তে আমি যদি যে কোনো কথা, যে কেউ যে কোনো বক্তব্য, ধরেন একটা রিউমারও যদি আপনি অবিশ্বাস করেন, তখন সেটা আপনাকে চালিয়ে দিবে যে আপনার, তার মানে হচ্ছে কি আপনি মাইনরিটি হামলার পক্ষে চলে গেলেন, তাহলে এটা হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্যেও যায়। সো এইরকম অনেক পলিটিক্যাল সেন্সিটিভ ইস্যুসটা এটার সাথে জড়িত, যে কারণে এই মাইনরিটি হচ্ছে তাদের একটা কার্ড, যে মাইনরিটির উপর হামলা,
দ্বিতীয় কার্ড হচ্ছে গিয়ে আপনার জঙ্গি উত্থান, এবং হচ্ছে কি জামাত বিএনপি। হ্যাঁ, কিছু একটা হলে এই যে জামাত বিএনপি জুজুর হয়, জামাত বিএনপি চলে আসছে, অথবা হচ্ছে কি এগুলি করলে তাহলে জঙ্গি উত্থান হবে। হ্যাঁ, এই 3-4টা কার্ড হচ্ছে কি তারা সবসময় এই এথিক্যাল গেমগুলো তারা প্লে করে। আপনি যেই শুনেই আসবেন তারা হচ্ছে কি এথিক্যাল গেমগুলো প্লে করবে, কিন্তু প্লে করার মডেল ওইটাই। আপনাকে প্রথমে ইনফরমেশন দিবে, ইনফরমেশন স্ফিয়ার প্রোপাগান্ডা আকারে, অথবা হয়তো হয়েছে ঘটনা, সেইটা এনে আপনাকে আমাকে এথিক্যালি অব্লিগেটেড করে ফেলে এবং এথিক্যালি বাউন্ডেড করে ফেলে যে আপনি সমস্ত কাজ বাদ দিয়ে, আপনার মধ্যে যেহেতু অস্বস্তি হচ্ছে, আমাদের মধ্যে যেহেতু অস্বস্তি হচ্ছে, নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করা খুব জরুরি মনে করি, তখন এইটা করার মধ্যে দিয়ে হচ্ছে তখন তাদের সাথে আমরা কনভারসেশনে এঙ্গেজ হয়ে যাই, যে না 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 তোমরা ভুল বুঝছো। ধরেন এই দফা যে কমিউনাল হামলাগুলো হচ্ছে হিন্দুদের বাড়িতে, কিংবা তার বাইরেও যে বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে যে হামলাগুলো হচ্ছে, এই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে একদম 7-8 দিন 4-5 দিন আগে এসছে। শেখ হাসিনা এত দ্রুত চলে যাবে এটা তো আমরা জানি না, সত্যি কথা যেটা। কিন্তু তাদের চলে যাওয়ার একটা এক্সিট প্ল্যানের মধ্যে যে ছিল আঞ্চলিক পর্যায়ে যে ভ্যান্ডালিজমগুলো, আঞ্চলিক পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের সমস্ত আপনার নেতাকর্মীরা আছে, এবং তারা এখানে একটা হচ্ছে কি ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। এটা কিন্তু মোরাললেস আমরা এর আগে সমস্ত মডেল থেকে আমরা জানি, কিন্তু সেগুলো এখানে বলা যাবে না। গত 16 বছরে আপনি যদি দেখেন, গত 16 বছরে অসংখ্য পত্রিকায় রিপোর্ট আছে, গবেষণা আছে, যে আঞ্চলিক পর্যায়ে সমস্ত কমিউনাল হামলার পিছনে, মন্দির অথবা হিন্দুদের বাড়ি পোড়ানোর পিছনে প্রধানত ভূমিকা রেখেছে আঞ্চলিক পর্যায়ে আওয়ামী লীগের নেতারা। আপনি প্রথম আলো থেকে শুরু করে অসংখ্য পত্রিকার অসংখ্য ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখাতে পারবেন যে সমস্ত হামলা, সে বাঁশখালী থেকে শুরু করে ইয়ার হামলাগুলোর মূল হোতা ছিল হচ্ছে কি আঞ্চলিক পর্যায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান, অথবা আওয়ামী লীগের মেম্বার, অথবা আঞ্চলিক পর্যায়ে আওয়ামী লীগের নেতারা। কিন্তু তারপরে তারা এটা বলতে দিবে না, তারপরে তারা আওয়ামী লীগের হচ্ছে কি একটা সেকুলার ইমেজকে সামনে নিয়ে আসবে, তারপরে তারা হিন্দু বাড়ির ওপর হামলা, কমিউনাল হামলারগুলো দায়ভার আওয়ামী লীগ বাদে বাকি সবাইকে দিয়ে রাখবে। এখন দেখবেন অনলাইনে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আওয়ামী লীগের যারা, ছাত্রলীগ যারা করতো, আওয়ামী লীগ করতো, মাঠে নেমে আসতে, তারা তো এখন নাই। এই যে প্রো আওয়ামী লীগের যারা নিজেদেরকে প্রগতিশীল হিসেবে এতদিন পর্যন্ত হাজির করতো, দাবি করতো, এবং হচ্ছে যারা প্রো আওয়ামী লীগার, এবং হচ্ছে কি আপনার যারা সোকল বামপন্থী রাজনীতির সাথে একসময় যুক্ত ছিল, বামপন্থী রাজনীতি করে অথবা বামপন্থী রাজনীতি করতো, মোদ্দা কথা বাম ঘরানা সবাই না, একটা উল্লেখযোগ্য অংশ বামপন্থীরা এবং হচ্ছে কি এই যে তথাকথিত প্রগতিশীলরা সমস্ত কিছু বাদ দিয়ে এসে এখন আপনাকে আমাকে সব কিছু মিলে অব্লিগেটেড করে দিচ্ছে এবং দোষারোপ করছে যে এই হামলাগুলোর জন্য, এই ভ্যান্ডালাইজেশনের জন্য হচ্ছে গিয়ে এই যে দেখেন শেখ হাসিনা সরকার নাই দেখে এগুলি ঘটছে। তার মানে শেখ হাসিনার মতো একটা সাইকোপ্যাথ থাকাই ভালো ছিল, একটা বদ্ধ উন্মাদ যে 2 সপ্তাহের মধ্যে ডকুমেন্টেড 600 হত্যা করে ফেলেছে, তারপরও তারা তাকে দেখতেই আগ্রহী। 2টা পরিস্থিতি আছে এই ভ্যান্ডালিজমের পিছনে, সেটা আমি না যাই যে এই মুহূর্তে ধরেন একটা দেশে যখন গণ অভ্যুত্থান হয় সেটার কিছু বাই প্রোডাক্ট কিছু অস্থিরতা ক্রিয়েট করে, এগুলি ডকুমেন্টেড, এগুলি থিওরিটিক্যাল আছে, তারা কি জানে না? তারা জানে। এগুলি কিন্তু আপনি অসংখ্য জ্ঞান গভীর অন্যান্য বুদ্ধিজীবীদের বই পাবেন, মানে পশ্চিমা বহু রাষ্ট্রবিজ্ঞানীদের বই পাবেন যে একটা গণ অভ্যুত্থান যখন ঘটে তখন সেই দেশটার মধ্যে কী ধরনের অস্থিরতা ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, এবং আমাদের তো সেখানে পুলিশ বাহিনী বলে তো আসলে কিছু নাই। তারপরে এই সমস্ত কোনো আলোচনা তারা কিন্তু আনবে না। তারা আলোচনা করবে কি, তারা এই বিষয়গুলো তুলছে কেন? তুলে মূলত আপনাকে দোষারোপ করার জন্য, মূলত আমাদেরকে হচ্ছে গিয়ে আঙুল তোলার জন্য, এই পুরা যে গণ অভ্যুত্থানটা হলো সেটা লেজিটিমেসিটা নষ্ট করার জন্য তারা এই আলোচনাগুলাই তোলেই হচ্ছে গিয়ে। তারা কি পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় ওই জন্য? না। একটা দেশে পুরো পুলিশ বাহিনী হচ্ছে কি এখন এলিজেবল, ইনভ্যালিড হয়ে গেছে। একটা দেশে পুলিশ বাহিনীকে আপনি ট্রাস্ট করতে পারছেন না যে এখন রাস্তায় অস্ত্র নিয়ে নামলে মানুষকে গুলি করে আবার করে মেরে ফেলবে কিনা, সেরকম একটা পরিস্থিতিতে দেশের যা নিরাপত্তার অবস্থা, সেই জায়গা থেকে আপনারা এমনভাবে তারা প্রশ্ন করছে যেন এই যে গণ অভ্যুত্থানটা এটা লেজিটিমেসি কোশ্চেনের মধ্যে পড়ে, এটা লেজিটিমেসি প্রশ্নের মধ্যে পড়ে। তাহলে এটা লেজিটিমেসি প্রশ্নের মধ্যে পড়লে লাভ কার? এই প্রশ্নটা করেন, দেখেন এইটা লেজিটিমেসি, গণ অভ্যুত্থানের লেজিটিমেসি যদি প্রশ্নের মধ্যে পড়ে তাহলে লাভ কারো? তোমরা জামাতকে নিয়ে আসছো শেখ হাসিনাকে সরায়, এই আন্দোলনে মেইন হচ্ছে কি জামাতকে নিয়ে আসছো শেখ হাসিনাকে সরায়, তাইলে এক লাফে তো জামাতকে নিয়ে আসানো হয়নি শেখ হাসিনাকে সরায়, মাঝখানে
600 ডকুমেন্টেড মার্ডার ঘটছে শেখ হাসিনার নির্দেশে পুলিশের দ্বারা, 2000 আনডকুমেন্টেড মার্ডার ঘটছে, হাজার হাজার ছেলে মেয়ের বুকে গুলি লাগছে, হাজার হাজার ছেলে মেয়ে পঙ্গু হয়ে গেছে, 750 ছেলে বাচ্চা কাচ্চা অন্ধ হয়ে গেছে। মাঝখানে এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো তারা বলবে না, এই ঘটনাগুলো তারা উল্লেখ করে না, বরঞ্চ তারা হচ্ছে গিয়ে লেজিটিমেসি নষ্ট করার জন্য প্রশ্নগুলো করেই হচ্ছে গিয়ে যেন এই বিষয়ে লেজিটিমেসিটা নষ্ট হয়। তাহলে এখন আমরা কি করব? হোয়াট টু ডু, হাউ টু ডিল উইথ দিস টাইপস অফ পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েটিং। তারা ক্রমাগত হচ্ছে গিয়ে এই পলিটিক্যাল ন্যারেটিভই ক্রিয়েট করছে, রিক্রিয়েট করছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল, সে 600 জনকে মেরে ফেলছে তাও ভালো, তাও তো জামাত আসে নাই। এখন জামাত কে আসছে ক্ষমতায়? ডক্টর ইউনূস কোন কালে জামাত ছিল? সে তো হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকারের এখানে আসছে। কিন্তু এগুলি আপনি তাদের সাথে যুক্তিতর্ক করে বুঝাতে পারবেন না, কারণ তারা তো বোঝার জন্য আসলে প্রশ্ন করছে না। তারা আপনার আমার লেজিটিমেসিকে প্রশ্নের মধ্যে ফেলার জন্য হচ্ছে কি প্রশ্ন করছে, তারা সমাধানের জন্য প্রশ্ন করছে না, তারা পুরো গণ অভ্যুত্থানকে হচ্ছে কি প্রশ্নের মধ্যে ফেলার জন্য প্রশ্ন করছে। তাইলে এখন আমরা কি করব? হাউ টু ডিল উইথ দিস? ডিল উইথ দিস বাই নট ডিলিং উইথ দিস। এদের সাথে এঙ্গেজ হবেন না। এরা যেটা করছে দেখেন, যখন কিনা আমরা আমাদের এই যে আহত বাচ্চা ছাত্র জনতার চিকিৎসার যখন আমরা ভূমিকা রাখবো, চিকিৎসার জন্য যখন চিন্তা করব, ইন্টারিম গভর্নমেন্টের অবস্থাটা কি হবে, পলিসিগুলো কি হবে, আবার করে যেন হচ্ছে কি জামাত বিএনপির ছাত্র দলের লোকজন সন্ত্রাসী কার্ডে আবার যেন চলে না আসতে পারে, সুবিধাবাদীরা যেন সুবিধা নিতে না পারে, কোথায় আমরা এই সমস্ত কথা বলবো, কোথায় আমরা এগুলি নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব? তা না কি আমাদেরকে এঙ্গেজ থাকতে হচ্ছে এই যে এই সমস্ত, যেটা হচ্ছে কি আওয়ামী লীগের এক্সিট প্ল্যানের অংশে যে স্যাবোটাজগুলো হচ্ছে, একটা দেশে গণ অভ্যুত্থানের ফলে যে স্বাভাবিক স্যাবোটাজগুলো হচ্ছে, সেইটার উত্তর দিতে দিতে আমাদেরকে হচ্ছে আমাদের জান জের বাড়া করে দিচ্ছে, আমাদের সমস্ত এনার্জি, সমস্ত হচ্ছে গিয়ে এফোর্ট আমাদেরকে দিতে হচ্ছে তাদেরকে কনভিন্স করার জন্য, যেখানে তারা রেডি না কনভিন্স হওয়ার জন্য। তাহলে কী কারণে আমরা আমাদের এফোর্ট আসলে ওখানে নষ্ট করব? একদম পলিসি হচ্ছে জাস্ট ডোন্ট এঙ্গেজ উইথ দেম, কমপ্লিটলি ডিনাই দেম। মানে তাদেরকে হচ্ছে আপনি যত এঙ্গেজ হবেন তারা তারা তত এন্টারটেইনড হবে। আপনি আপনার নামে ট্যাগ দিয়ে বলবে, জাস্ট অ্যাভয়েড দেম। আপনি যত এঙ্গেজ হবেন তারা হচ্ছে তত এন্টারটেইনড হবে, তত এই হত্যাগুলোকে অ্যাভয়েড করে, তত হচ্ছে কি এই হত্যাগুলোকে ঢেকে দিয়ে তারা এই আলোচনাগুলো সামনে তুলতে থাকবে। হ্যাঁ, যেই আলোচনাটা তুলবে করবেন কি, এই যে হত্যার যে ভিডিও ডকুমেন্টগুলো আছে না, সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেন। যেই আলোচনাগুলো করবে তাদের কোনো প্রশ্নে কোনো উত্তর দিয়েন না, ডোন্ট এন্টারটেইন দেম। যেই প্রশ্ন তুলবে সোজা এই পুলিশের হত্যা করার যে ভিডিও, শেখ হাসিনার নির্দেশে যে পুলিশ হত্যা করেছে তার যে ভিডিও, সেটা আপনারা দিয়ে দেন, বাস হয়ে গেল। তাদেরকে এন্টারটেইন করার এখন সময় আসলে আমাদের নাই। এই সমস্ত আক্রমণ, স্যাবোটাজ, এগুলোও যদি আমাদেরকে হচ্ছে গিয়ে আসলে সামাল দিতে হয়, পুলিশ এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা তারপর কি হবে এগুলো নিয়ে যদি আমাদেরকে চিন্তা করতে হয়, তখনও এই যে এই সমস্ত তথাকথিত প্রগতিশীল, তথাকথিত এখনও যে এই যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে যারা পাঁচাটা লোকজন যারা আছেন, এবং যারা হচ্ছে কি সেই আমলেও আওয়ামী লীগের ছিলেন, প্রো আওয়ামী লীগের অ্যাপ্রোচ নিয়ে, এই আমলেও হচ্ছে কি প্রো আওয়ামী লীগের অ্যাপ্রোচ নিয়েই আছেন, কিন্তু হচ্ছে গিয়ে লেবাসের তলে বোঝা যায় না, তাদেরকে এন্টারটেইন করার দায়িত্ব আসলে আমাদের না। তাদের যদি এন্টারটেইনড হতে হয়, তাদেরকে নেটফ্লিক্স খুলতে বলেন, তাদেরকে প্রিমিয়াম টিভি দেখতে বলেন, টিভি খুলতে বলেন, টিভি খুলে তাদের নিজেদেরকে এন্টারটেইনড হতে বলেন। আমরা আর তাদেরকে আমাদের এফোর্ট নষ্ট করে তাদের প্রশ্নের উত্তর দিয়ে এন্টারটেইনড আসলে করব না। এটা একটু সবাই খেয়াল